স্বাগতম প্রিয় সুন্দর মানুষেরা। আমি জানি আপনাদের সবারই সুন্দর নখ পছন্দ, কিন্তু আপনারা অনেকেই নখ বড় করতে পারছেন না। আমার নখ বড় করার উপায় নিয়ে করা এই ভিডিওটিতে অনেকে অবিশ্বাস প্রকাশ করেছেন যে আসলে নখ বড় হবে কিনা। তাই আমি আজকের ভিডিওতে একদম শূন্য থেকে আমার ডান হাতের নখ বড় করে দেখাবো। প্রথমেই আপনার মনে উদয় হওয়া প্রশ্নটির উত্তর দিই। আমার এক হাতের নখ এত সুন্দর, কিন্তু আরেক হাতের এই অবস্থা কেন? আমি বাঙালি আর এটা আমার ডান হাত। আমি এই হাত দিয়ে ভাত খাই। বড় নখ থাকলে হাত দিয়ে খেতে অসুবিধা হয়, অনেক সময় ময়লা ঢুকে থাকে, এছাড়াও অন্যান্য কাজ করতে সমস্যা হয়। যেহেতু ওই হাতের নখ খেতে পারি না, তাই টেনশন হলে আমি এই হাতের সব নখ খেয়ে ফেলি। এই জন্যই দেখছেন নখগুলোর অবস্থা খুব একটা ভালো না। কিউটিকলগুলো অনেক বড়, চামড়া বেশ ড্রাই, কিছু কিছু জায়গায় চামড়া উঠে হ্যাংনেলসও হয়ে আছে। এক্ষেত্রে আমার পরামর্শ সবসময় একই থাকবে। গোসলের পরে অন্য হাতের নখ দিয়ে কিউটিকলগুলোকে ঠেলে ঠেলে পিছনের দিকে সরিয়ে দিতে হবে। এটি রেগুলার করলে নখ শুধু দেখতেই অনেক ক্লিন লাগে না, নেইল বেডের সাইজও সামান্য বাড়ে। নেল পলিশ লাগালে দেখতে বেশি ভালো দেখায়, আর কিউটিকলের সাথে লেগে নেল পলিশ নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকে না। আপনারা চাইলে কিউটিকল রিমুভারও ব্যবহার করতে পারেন। ফ্লোরম্যানের একটা বাংলাদেশে পাওয়া যায়, কিন্তু আমি এখনও ব্যবহার করিনি। এরপর আমি একটা কিউটিকল কাটার দিয়ে অতিরিক্ত কিউটিকল আর হ্যাংনেলসগুলো কেটে নিচ্ছি। এই কাজটা খুব সাবধানে করতে হবে, যাতে চামড়ার জীবিত অংশ ভুলে কাটা না হয়ে যায়। এই অংশ কেটে গেলে রক্ত বের হবে। অলরেডি আমার কিউটিকলস আগের চেয়ে অনেক ভালো দেখাচ্ছে। এবার নখগুলো সাইজ করার পালা। আমি একটা নেল কাটার দিয়ে যতটা সম্ভব সোজা করে কেটে নিচ্ছি। নখ সুন্দর করে কেটে শেপ করে রাখলে নখ খাওয়ার অভ্যাসও কিছুটা যায়। যদিও আমি খাওয়ার জন্য কিছুই বাকি রাখিনি, তাও নেল কাটার দিয়ে কেটে নেল ফাইল দিয়ে সমান করা থাকলে খেতে আর ইচ্ছা করে না। এরপর দিয়ে নিব নেইল অয়েল। নখ বড় করতে আর কিউটিকলস আর চামড়া ইমপ্রুভ করতে নেইল অয়েলের বিকল্প নেই। প্রতিদিন নেইল অয়েল ব্যবহার করলে নখ সহজে ভাঙে না, ফলে ঠিকমতো বড় হতে পারে। নেইল অয়েল হ্যাংনেলসও প্রতিহত করে। ওই দিনের পর কেটে গেছে 1 মাস। 1 মাস পরে দেখতে পাচ্ছেন আমার নখ বেশ কিছুটা বড় হয়েছে। কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি। আমি আমার ডান হাত দিয়ে আমার হাত পা মাথা চুলকিয়েছি, যেই কারণে আমার এই নখটা সাইড দিয়ে চির খেয়ে গেছে। এখন এই ভাঙা অংশে আমার চুল আর কাপড় খুব আটকাচ্ছে। এমন চলতে থাকলে নখটাকে একদমই বাঁচানো সম্ভব হবে না। তাই নেইল ফাইল দিয়ে এই অংশটা সমান করতে হবে। এই জন্যই আমি সবসময় বলি নখ দিয়ে শরীর না চুলকাতে। যদিও দেখতে পাচ্ছেন নখগুলো বেশ বড় হয়েছে, এদের শেপ তেমন একটা সুন্দর হয়নি এখনো। তাই আমি আবারও নেল কাটার দিয়ে সোজা করে নখগুলো কেটে নেল ফাইল দিয়ে শেপ করে নিচ্ছি। এরপরে বড় হতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এর আগের দিন নখ শেপ করার পর কেটে গেছে 20 দিন। আমার মতে এখন আমার নখ বেশ সুন্দর লাগছে। ভাত খেতে এবং কাজ করতে অসুবিধা হচ্ছে, তাই আমার পক্ষে নখ এর চেয়ে বেশি আর বড় করা সম্ভব না। তবে একবার আমি এর চেয়েও বেশি বড় করেছিলাম। আমার ম্যানিকিউরের ভিডিওটিতে তা দেখতে পাবেন। ওই সময় আমি গ্লাভস ব্যবহার করে অথবা চামচ দিয়ে ভাত খেতাম। এত বড় যখন করেছি, একটু নেল পলিশ দিতে ইচ্ছা করছে। এই নীল নেল পলিশটা আমার এত পছন্দ যে এটা আমার কাছে 2 বোতল আছে।
রংটা খুবই সুন্দর। এটা 2 কোট দেওয়ার পর আমি ব্যবহার করেছি আমার প্রিয় গোল্ডেন রোজ কুইক ড্রাই টপ কোট। দেখতে খুবই সুন্দর লাগছে। হয়তো এর পরের ভিডিওতে আবার ডান হাতে ছোট নখ দেখবেন। আমার সব নেল পলিশ দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।